হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 21শে সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পেশাগত যোগ্যতা পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্যপদ রয়েছে 1376টি। আবেদনের শেষ তারিখ 16/9/24। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে ক্লাস 8 পাস এবং মাধ্যমিক ফেল হলে এখানে আবেদনযোগ্য। এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 17/9/24। বিস্তারিত পাবে www.wbcros.ac.in। নেক্সট দেখো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 819টি। আবেদনের শেষ তারিখ 1/10/24। বিস্তারিত পাবে www.recruitment.itbpolice.nic.in। নেক্সট দেখো রয়েছে রেলে টেকনিশিয়ান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 14,298টি। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে সিআইএসএফে কনস্টেবল ফায়ার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 1130টি। আবেদনের শেষ তারিখ 30/9/24। বিস্তারিত পাবে https://ciSFRECTT.cisf.gov.in। নেক্সট দেখো রয়েছে রেলে ক্লার্ক এবং টাইপিস্ট। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 3445টি। আবেদনের শেষ তারিখ 20/10/24। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে রেলে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 8113টি। আবেদনের শেষ তারিখ 10/9/24। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 49টি। আবেদনের শেষ তারিখ 20/9/24। বিস্তারিত পাবে www.irdai.gov.in। নেক্সট দেখো রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 340টি। আবেদনের শেষ তারিখ 30/9/24। বিস্তারিত পাবে www.bis.gov.in। নেক্সট দেখো রয়েছে আইসিডিএস প্রকল্পে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ। তো এখানে উচ্চ মাধ্যমিক এবং 8 পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 882টি। আবেদনের শেষ তারিখ 18/9/24। বিস্তারিত পাবে https://icds.psbdn.in। নেক্সট দেখো রয়েছে 8 কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 39,481টি। আবেদনের শেষ তারিখ 14/10/24। বিস্তারিত পাবে www.ssc.gov.in। নেক্সট দেখো রয়েছে ডিআরডিওতে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 54টি। আবেদনের শেষ তারিখ 7/10/24। বিস্তারিত পাবে www.drdo.gov.in। নেক্সট দেখো রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 170টি। আবেদনের শেষ তারিখ 29/9/24। বিস্তারিত পাবে www.newindia.co.in। নেক্সট দেখো রয়েছে আইপিআরআরসিএ অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 14টি। আবেদনের শেষ তারিখ 20/9/24। বিস্তারিত পাবে www.iprcl.in। নেক্সট দেখো রয়েছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 1130টি। তো এখানে আবেদন শুরু হবে 17/2/25 থেকে এবং আবেদন চলবে 18/3/25 পর্যন্ত। তো তোমরা বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://gailonline.com। নেক্সট দেখো রয়েছে জিওলজিক্যাল সার্ভেতে অফিসার। তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 84টি। আবেদনের শেষ তারিখ 24/9/24। বিস্তারিত পাবে www.upsconline.nic.in।
নেক্সট দেখো রয়েছে নেভিতে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 250টি। আবেদনের শেষ তারিখ 29/9/24। বিস্তারিত পাবে www.joinindiannavy.gov.in এ। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো, এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি, অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রাজ্যে 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করার কথা ছিল পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। পঞ্চায়েতের লোক নিয়োগের বিজ্ঞপ্তিও কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। পঞ্চায়েত নিয়োগের জন্য দরখাস্ত নেবে সংশ্লিষ্ট জেলা শাসক সিলেকশন কমিটি। দুইটি ক্ষেত্রে এখনও বিজ্ঞপ্তি বেরোনোর দিনক্ষণ ঠিক হয়নি। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হওয়ায় সংরক্ষণ ক্যাটাগরি বাদ দিয়ে সাধারণ ক্যাটাগরি হিসাবে দরখাস্ত নেওয়ার তোড়জোড় চলছে। বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা আছে। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে আপাতত নতুন বিজ্ঞপ্তি বেরোনোর খবর নেই। নেক্সট দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ করার পর আইটিআই ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। রেলে এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি? তো এখানে বলা হয়েছে না, পারবেন না। নেক্সট দেখো রয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি বাংলায় দেওয়া যায়? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, বাংলায় পরীক্ষা দিতে পারবেন। নেক্সট দেখো রয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরি ফর্ম পূরণের সময় বাংলা ভাষা সিলেক্ট করলে বাংলা ভাষাতে শুধু পরীক্ষা দিতে পারবো না বাংলা ও ইংরাজি দুটি ভাষায় প্রশ্ন পাবো? তো এখানে বলা হয়েছে অনলাইনে কম্পিউটার বেস টেস্ট হবে, তাই যে ভাষায় প্রশ্ন পেতে চান তা দরখাস্তে উল্লেখ করতে হবে। নেক্সট দেখো রয়েছে রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য চেন্নাইয়ে দরখাস্ত করে মনোনীত হলে মেডিকেল টেস্ট কি চেন্নাই গিয়েই দিয়ে আসতে হবে না কলকাতায় দিতে পারবো? তো এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে দরখাস্ত করবেন প্রার্থী বাছাই পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন সব কিছুই সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের অধীনেই হবে। নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে 8 বাহিনীর কনস্টেবল জিডি পদের কম্পিউটার বেস টেস্ট হবে, তার পরীক্ষার প্রশ্ন বাংলায় হবে কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, বাংলা, ইংরাজি, হিন্দি সহ প্রায় 13টি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে। নেক্সট দেখো রয়েছে 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি পদের কম্পিউটার বেস টেস্ট কবে হবে? তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ। নেক্সট দেখো রয়েছে 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট পেয়েছি, আদালতের রায়ে এই সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের জন্য ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবো কি? তো এখানে বলা হয়েছে না, 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবেন। নেক্সট দেখো রয়েছে আর্টস গ্র্যাজুয়েট 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষার জন্য মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে গ্র্যাজুয়েট যোগ্যতা দেখালে বাড়তি সুবিধা পাবো কি? তো এখানে বলা হয়েছে না, উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি সুবিধা পাবেন না। নেক্সট দেখো রয়েছে এনসিসি পাস 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের জন্য বয়সে ছাড় পাবো কি? এনসিসি পাসটা কী কী সুবিধা পাবে? তো এখানে বলা হয়েছে এনসিসি পাসদের বয়সের ছাড় পাবেন না, তবে এনসিসি সার্টিফিকেট পাসটা ওই প্রার্থী বাছাই পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ওপর 5% এবং এনসিসি বি সার্টিফিকেট পাসটা 3% আর এনসিসি এ সার্টিফিকেট পাসটা 2% বোনাস নম্বর হিসাবে পাবেন। নেক্সট দেখো রয়েছে 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষা দেওয়ার কোনো বার আছে কি? না, যতবার খুশি দেওয়া যায়। তো এখানে বলা হয়েছে নির্দিষ্ট বয়সের মধ্যে যতবার খুশি দেওয়া যায়। নেক্সট দেখো রয়েছে 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষা বেস টেস্ট কি বারাসাত কেন্দ্রে হবে? তো এখানে বলা হয়েছে কম্পিউটার বেস টেস্ট হবে কলকাতা কেন্দ্রে। উত্তর 24 পরগনার বারাসাত কেন্দ্রে কলকাতার অধীন হলেও পরীক্ষা বারাসাতে হওয়ার সম্ভাবনা কম। নেক্সট দেখো রয়েছে 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের বেলায় প্রাক্তন সমরকর্মীদের শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে কি? প্রাক্তন সমরকর্মীদের পরীক্ষার ফি দিতে হবে কি? তো এখানে বলা হয়েছে প্রাক্তন সমরকর্মীদের শারীরিক মাপযোগ অর্থাৎ উচ্চতা, ওজন ইত্যাদি রেকর্ড করার জন্য দেখা হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না। প্রাক্তন সমরকর্মীদের পরীক্ষা দিতে হবে না, তবে তাদের বেলায় ডাক্তারি পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। নেক্সট দেখো রয়েছে গত বছর 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় সফল হয়ে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হয়েছিলাম, কিন্তু ডাক্তারি পরীক্ষায় সফল হতে পারিনি। এবছর 8 বাহিনীর কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে দরখাস্ত করলে আগের বারে কয়েকটি ধাপ পাশ করার বাড়তি কি কোনো সুযোগ পাবো কি? তো এখানে বলা হয়েছে না, বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবেন না, আবার নতুন করে সব ধাপে সফল হয়ে থাকতে হবে। নেক্সট দেখো রয়েছে মাদ্রাসা সার্ভিসের বিষয়ে প্রশ্ন। মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট SL ST NT গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষায় সফলদের পার্সোনালিটি টেস্ট কবে হবে?
তো এখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট SL/STর গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষায় সফলদের তালিকা প্রকাশিত হয়েছে। সফলদের পার্সোনালিটি টেস্ট হবে 18 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর আর 23 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। কল লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে www.wbmsc.com। নেক্সট দেখো রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদে কত দরখাস্ত জমা পড়েছে। তো এখানে বলা হয়েছে কত দরখাস্ত জমা পড়েছে তা এই মুহূর্তে জানানো সম্ভব নয়, পরীক্ষার তারিখ ঠিক হয়নি। নেক্সট দেখো রয়েছে NNOU থেকে ডিগ্রি কোর্স পাশ করেছি, DLED করা আছে, শিক্ষকতার চাকরি পেলে ভবিষ্যতে আমার কোনো সুবিধা হবে কি। তো এখানে বলা হয়েছে না, অসুবিধা হবে না। নেক্সট দেখো রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট কবে হবে। তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে 29 সেপ্টেম্বর বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 14 সেপ্টেম্বর থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে https://ce.formflex.org। নেক্সট দেখো রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে DLED কোর্সে ভর্তির মেধা তালিকা কবে বেরোবে। তো এখানে বলা হয়েছে এ মাসেই বেরোনোর সম্ভাবনা আছে। নেক্সট দেখো রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো এখানে বলা হয়েছে SSC CAPF এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি-ফেব্রুয়ারি 2025-এ। বিস্তারিত পাবে www.ssc.gov.in। নেক্সট দেখো রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.ibps.in। নেক্সট দেখো রয়েছে PSCর ক্লার্কশিপের পরীক্ষা হবে 16 এবং 17 নভেম্বর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে https://ce.formflex.org। নেক্সট দেখো রয়েছে SSC CGL এর পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.ssc.nic.in। নেক্সট দেখো রয়েছে SSC MTS 2024 পদের পরীক্ষা হবে 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর। বিস্তারিত পাবে www.ssc.nic.in। নেক্সট দেখো রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে PSC WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে 15 ডিসেম্বর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে PSCর অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা হবে 27 অক্টোবর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে RPF কনস্টেবল পদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে। বিস্তারিত পাবে www.rpf.indianrailways.gov.in। নেক্সট দেখো রয়েছে SSC স্টেনো এবং গ্রেড C এবং D পদের পরীক্ষা হবে 10 থেকে 11 ডিসেম্বর। বিস্তারিত পাবে www.ssc.gov.in। নেক্সট দেখো রয়েছে UPSC সিভিল সার্ভিসের মেন্স পরীক্ষা হবে 20 থেকে 29 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.upsc.gov.in। তো তোমরা যারা এখনও PSC মিসলেনিয়াস 2024 পরীক্ষার অ্যান্সার কির ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। এখানে কিন্তু 100টি প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়ে দেওয়া হয়েছে। তো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও দেখতে পারবে। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে ভিডিওটি। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে রেলে 8113 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড এবং টাইপিস্ট। তো এখানে বলা হচ্ছে যোগ্যতা গ্র্যাজুয়েট, দরখাস্ত নেওয়া শুরু চলবে 13 অক্টোবর পর্যন্ত। কোন পদে কটি শূন্য পদ আছে তা বলে দেওয়া হয়েছে। ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে এবং জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস এবং ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 8113টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সুপারভাইজার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। স্টেশন মাস্টার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। গুডস এবং ট্রেন ম্যানেজার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। ওপরের ওইসব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2025-এর হিসাবে। জন্ম তারিখ হতে হবে জেনারেল EWS প্রার্থীদের বেলায় 2/1/1989 বা তারপর, ওবিসিদের বেলায় 2/1/1986 বা তারপর, তপশিলীদের বেলায় 2/1/1984 বা তারপর।
তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর, তপশিলি হলে 40 বছর, ওবিসি হলে 38 বছর বয়স ছাড় পাবে। তো এখানে প্রার্থী বাছাই পরীক্ষা বলা হয়েছে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষার পাশ করার পর দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্ট হবে 120 নম্বরের। 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরের 35টি প্রশ্ন, জেনারেল রিজনিং থাকবে 35 নম্বরের 35টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। তো এখানে লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরাজি, হিন্দি এবং উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, রাঁচি, গুয়াহাটি এই সমস্ত রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষায় সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 14 সেপ্টেম্বর থেকে, চলবে 13 অক্টোবর পর্যন্ত। যিনি যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে তপশিলি, প্রতিবন্ধী এবং মহিলা প্রাক্তন সমরকর্মী এবং ট্রান্সজেন্ডার এবং সংখ্যালঘুদের ক্ষেত্রে 250 টাকা অনলাইনে দিতে হবে। তো তোমরা কলকাতার জন্য আবেদন করবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrbkolkata.gov.in এবং মালদার বেলায় www.rrbmalda.gov.in এবং শিলিগুড়ির বেলায় www.rrbsiliguri.gov.in। এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দরখাস্ত করতে পারবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে পূর্ব রেলে 3115 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে, হাওড়া ডিভিশন এবং মালদা ডিভিশনে, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া এই সমস্ত বিভিন্ন ডিভিশনে 3115 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, লাইনম্যান, কার্পেন্টার এই সমস্ত বিভিন্ন বিভাগে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বা পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটি এবং এসসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। তো এখানে বলে দেওয়া হয়েছে ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 23/10/2024 হিসাবে 15 থেকে 24-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 24 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর পর্যন্ত। বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcer.org এবং www.er.indianrailways.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে কলকাতা হাইকোর্টে এলডিএ পদের পরীক্ষা। তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদে 291টি শূন্য পদের জন্য এবছর আগস্টে দরখাস্ত নেওয়া হয়েছিল। তার লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে https://cac.formflex.org। প্রার্থী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে 10:45 মধ্যে। পরীক্ষা দিতে সঙ্গে নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডের প্রিন্ট করা কপি আর ফটো সাটা প্রমাণপত্রের মূল কপি। এই দরখাস্তে প্রথমে দরখাস্ত জমা নেওয়ার 1 মাসের মধ্যে লিখিত পরীক্ষা নিচ্ছে কলকাতা হাইকোর্ট। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, প্রশ্ন হবে ইংরাজিতে। নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে দ্বিতীয় ফেজে পরীক্ষা হবে। এই পাঠে থাকবে অ্যারিথমেটিক 100 নম্বর, ইংরাজি প্রবন্ধ লেখা এবং প্রেস লেখা 100 নম্বর, জেনারেল নলেজ 100 নম্বর, সময় থাকবে 3 ঘন্টা। এরপর হবে 100 নম্বরের ভাইবা টেস্ট। আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.kolkatahighcourt.gov.in। নেক্সট দেখো রয়েছে সেনাবাহিনীর স্কুলের শিক্ষক শিক্ষিকা। তো এখানে বলা হয়েছে সারা ভারতের 136টি আর্মি পাবলিক স্কুলে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার পদে চাকরির জন্য অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া হয়েছে। এই টেস্টে সফল হলে স্কোর কার্ড পাবেন, যার বৈধতা থাকবে আজীবন। তারপর ওই সার্টিফিকেট দেখিয়ে সারা ভারতের বিভিন্ন আর্মি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের জন্য সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা দিয়ে দেওয়া হয়েছে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের জন্য নেওয়া হবে এইসব বিষয়: ইংরাজি, হিন্দি, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিভিন্ন বিষয়।
তো এখানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদের জন্য নেওয়া হবে এই সমস্ত বিভিন্ন বিষয়। ট্রেন গ্র্যাজুয়েট টিচার ইংরাজি পদের জন্য ইংরাজিতে ডিগ্রি কোর্স পাসটা বিএড কোর্স পাশ হলে যোগ্য। হিন্দি পদের জন্য হিন্দির ডিগ্রি কোর্স পাসটা বিএড কোর্স পাশ হলে যোগ্য। সংস্কৃত ডিগ্রি কোর্স পাসটা বিএড কোর্স পাশ হলে যোগ্য। বুটানি, জুওলজি, কেমিস্ট্রি এই সমস্ত বিভিন্ন বিষয়ের মধ্যে যে কোনো দুটি বিষয়ের ডিগ্রি কোর্স পাসটা বিএড কোর্স পাশ হলে যোগ্য। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইংলিশ, হিন্দি, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান, অঙ্ক এই সমস্ত বিভিন্ন বিষয়ের গ্র্যাজুয়েটরা বিএড কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 25 অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.awesindia.com তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় সংস্থা 175 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ভারত পেট্রোলিয়ামস কর্পোরেশন লিমিটেডের মুম্বাই রিফাইনারি গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপারেন্টিস হিসেবে 175 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য নেওয়া হবে এইসব ট্রেডে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিভিন্ন বিষয়ে 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 14/8/2024 হিসাবে 18 থেকে 27-এর মধ্যে। নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস নেওয়া হবে বিকম এবং কম্পিউটার নলেজ এবং বিএসসি এবং কেমিস্ট্রি এবং বিবিএ এবং এইচআর, ইডব্লিউএস, বিএসডব্লিউ পাসটা অন্তত 60% নম্বর পেয়ে সংশ্লিষ্ট শাখায় গ্র্যাজুয়েট পাসটা আবেদনযোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের প্রথমে অ্যাপারেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://nats.education.gov.in তো এখানে দরখাস্ত করার শেষ তারিখ 30শে সেপ্টেম্বর। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে ম্যাজাগন ডকে 141 দক্ষ এবং অদক্ষ কর্মী। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড বিভিন্ন ট্রেডে স্কিল গ্রেড 1 এবং সেমি স্কিল গ্রেড 1 এবং সেমি স্কিল গ্রেড 3 পদে 141 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। রেফ্রিজারেশন মেকানিক পদের জন্য মাধ্যমিক পাসটা, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং এই সমস্ত বিভিন্ন বিষয়ের মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট কোর্স পাস হলে এখানে আবেদনযোগ্য। চিপার গ্রাইন্ডার পদের জন্য মাধ্যমিক কোর্স পাসটা, কোনো ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে আর কোনো শিপ বিল্ডার্স ইন্ডাস্ট্রিতে চিপার গ্রাইন্ডার হিসাবে কাজ করে থাকলে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 1 অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.majagan.in তো এখানে পরীক্ষার ফি বাবদ 358 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে 545 ড্রাইভার। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল ড্রাইভার পদে 545 জন ছেলে নিচ্ছে। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাসটা ভারী গাড়ি চালানোর হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকলে এবং চালানোর অভিজ্ঞতা থাকলে এবং বৈধ লাইসেন্স অন্তত 2 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 6/11/2024 হিসাবে 21 থেকে 27-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 8 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.recruitment.itbpolice.nic.in তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা এই ছিল 21শে সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।